10 দিনের বন্যায় স্যার মানুষ বাড়ি ঘরে গুনে নামতে পারে না স্যার, কারণ পানির ভেঙে আমাকে এই এলাকার মতো কষ্ট আমি বাংলাদেশের কোনো হানে দেখি নাই। 10 দিনে বৃষ্টি তো বাড়ি করে আর তলাই নেই, কিছু কিছু রাখ এলাকা আছে যেমন এই কোলা রাখা এই ইউনিয়নের মধ্যে রাখ দেখুন তো, আর সব কোলায় আন পর্যন্ত পানি, বাড়ির উঠানো পানি, এই যে ভিতরের দিকে এরকম পানিতে তলাই নেওয়া। বীজ করতে হয়েছে বারবার এবং এই বীজ নষ্ট হয়েছে, আবার এই খেতে বীজ কৃষক এই বদলা লইয়া রোজের বদলা লইয়া এই টিলার চাষ বিভিন্ন রকমের খরচা করিয়া এই আমাকে এটা করতে হয়েছে এবং অনেক টাকা প্রয়োজনেতে এইভাবে আমরা এটা আর কি করতে আছি। এখন তো ব্যাপক পরিমাণ হবে, মনে করেন প্রায় 2-2.5 লক্ষ টাকা লোকসান হইবে পাঁচখানি জমি। আমাদের এখানে খুব ক্ষয়ক্ষতি হয়েছে বর্ষায়, মনে করেন আমরা 1 থেকে 3 থেকে 4 বার বীজ করা করছি, খালি বীজ মারি গেছে। বন্যায় খুব ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝছেন, বন্যায় ক্ষয়ক্ষতি হয়নি, এখন কিছু আমরা সবাই চাষ করতে আছি। আমার এই ভুট পিছন্ত 5 লক্ষ টাকা খরচ হইল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এই অতিবৃষ্টির কারণে আমাদের 4 থেকে 5 হেক্টর জমি বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আমরা বলছি যে আর গ্রীষ্মকালীন সবজি আমাদের 650 হেক্টর জমি আক্রান্ত হয়েছিল। আমরা তার পরবর্তীতে বৃষ্টি কমে যাওয়ার ফলে সবজিগুলো আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বর্তমানে আমরা যে ক্ষয়ক্ষতি দেখছি সব মিলে আমাদের অনুমান এবং আমরা নির্ণয় করেছি 25 থেকে 30 লক্ষ টাকার মতো কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।